ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্ব রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট এসছে ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতা ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতা ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সরাসরি উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতা যাবে। একদিন পরে আমরা রাস্তাতে এসেছি নির্বাচনের পরে, অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আচ্ছা আবার শেষ পর্যন্ত নাই আপনারা, একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। ইসলামীয় বিশ্বাস চরমনে ছিলেন আমাদের শ্রদ্ধা ভাজন আমির, সেই জোটের ইসলামী ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে, যখন ইসলামী চিন্তা করে আমেরিকা দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে কিন্তু তাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতা যায় নাই? হয়তো ভেবেছেন, হয়তো ভেবেছেন যে আমরা গুপ্ত ভাবে এড়িয়ে যাবে, পালিয়ে যাবে না। বর্তমানে গুপ্ত থাকার কোন শ্রেণী সম্ভাবনা নেই, সব স্পষ্ট হয়ে যাবে। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি, আবারও কে রাজাকার কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় রাজার হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলো হাস্যকর, এগুলো হাস্যকর, এগুলো ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয় আপনার পরিবারের মধ্যে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অনেকের মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্ট থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার এখন করে স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে এক দলের নায়ক আমি কোরআনী শাসনের জন্য সংবিধানে সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআনের সুন্নাহর পক্ষে যেন এই ধরনের আমির বিল স্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন, এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, অপারেট করেন। এইটা আমরা দেখতে চাই, এই ফাঁকিও আমরা দেখতে চাই না। নয়তো আমেরিকার কথা বলবেন, আবার নিজেরা বলবে প্রচারিত আইন আমরা দেশ চালাবে। আমরা দেখেছি বর্তমান সরকারি দলের কোন এক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনি স্পষ্ট করেন যে প্রচারিত সংবিধানের লোক চালাবেন, প্রচারিত সংবিধান চান না শরিয়া আইন চান, আপনি স্পষ্ট করুন। আমরা আজকে জনসভা থেকে দুই দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলে কেউ বক্তব্য দিলে যে আমরা কোরআন শাসন চাই, কোরআন আইন চাই, আবার ওই দলে কেউ বক্তব্য দিলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কি আজীব ব্যাপার! গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম আন্দোলন আর কোরআন শাসন তো এক না। আপনারা কি করতে চান স্পষ্ট বলুন, সবার বক্তব্য যেন এক হয়।